আজকে আমরা জাভাস্ক্রিপ্টের কিছু মিস্টেক নিয়ে আলোচনা করব, যে মিস্টেকগুলো আমরা সচরাচর করে থাকি। তো এগুলি কিভাবে সলভ করা যায় সেই অনুযায়ী আমরা কোড করে দেখব। তো আমি ভার্চুয়াল জাভাস্ক্রিপ্টে কাজটা করছি। তো এখানে কিছু আমি কোড লিখে রাখছি, যেটা আমার HTML ফাইলটা। তো এটার ভিতরে আমি জাভাস্ক্রিপ্ট ইউজ করব এবং দেখাবো যে আমাদের সচরাচর কি ধরনের প্রবলেম আমরা ফেস করি বা মিস্টেক করি, এবং সেটা কিভাবে সলভ করা যায় এখানে এই ভিডিওতে তা দেখানো হবে। তো আমি শুরু করি। তো জাভাস্ক্রিপ্ট আমি এই যে HTML ফাইলে ইউজ করার জন্য আমার প্রথমেই বডি ট্যাগের মধ্যে স্ক্রিপ্ট ট্যাগ ইউজ করতে হবে। এই স্ক্রিপ্ট ট্যাগ ইউজ করার মাধ্যমে আমি জাভাস্ক্রিপ্ট ইউজ করতে পারবো HTML ফাইলের ভিতরে। তো আমি কোড শুরু করি। তো আমি ওপেনিং এবং ক্লোজিং ট্যাগ লিখে নিলাম। তো ফার্স্ট মিস্টেক হয় আমাদের সচরাচর, আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর এবং কম্পারিজন অপারেটর মধ্যে আমরা কনফিউজ হয়ে থাকি। অ্যাসাইনমেন্ট অপারেটর হচ্ছে হলো একটি সমান চিহ্ন, আর কম্পারিজন অপারেটর হচ্ছে হলো দুইটি সমান চিহ্ন। তো আমরা এটা কিভাবে মিস্টেক করি সেটা আমি দেখানো হচ্ছে। আমি একটা ভ্যারিয়েবল নিলাম, সেটা হলো x = 10। তো এখানে x এর ভ্যালু 10। তো আমি একটা কন্ডিশন দিই, ইফ x = 10 ইকুয়াল এটা কম্পারিজন করা হচ্ছে যে এক্স কি আসলে 10 এর সমান। এখানে এটা কম্পারিজন করা হচ্ছে যে এক্স এর ভ্যালুটা কি আসলেই 10 এর সমান। যদি সত্য হয়, আমরা জানি কি কন্ডিশনে আসলে যদি আমাদের কন্ডিশনে সত্য হয়, তাহলে এটার ভিতরে যে আমরা স্টেটমেন্টটা লিখবো সেটা প্রিন্ট করবে। তো এখানে যদি এক্স এর ভ্যালুটা আসলে সত্যিকারী অর্থে যদি 10 হয়ে থাকে, যদি ট্রু হয় এই স্টেটমেন্ট কন্ডিশনটা, তাহলে এখানে আমি স্টেটমেন্ট যা দিব তাই প্রিন্ট করবে। তো আমি কিছু একটা লিখি। তো আমি এখানে লিখলাম দা কোড ইজ রানিং। এটা মানে বোঝাচ্ছে যে ইফের মধ্যে যদি আমি ইফের ভিতরে যে কন্ডিশনটা দিছি এটা যদি ট্রু হয়, তাহলে আমার এই কোডটা রানিং হবে। মানে এটা ডকুমেন্ট ডট রাইট দ্বারা দেখানো হয় যে কি প্রিন্ট করবে যে দা কোড ইজ রানিং। তো আমি এটা সেভ করি। সেভ করার পর আমি দেখি এটা কি আমাকে আসলে সত্য কি বা মিথ্যা। তো এখানে দেখতে পাচ্ছি যে আমাদের HTML ফাইলে ব্রাউজারে যে এখানে আছে সেখানে এটা কোডটা রানিং হয়েছে এবং এটা আউটপুটটা দেখাচ্ছে। তো এটা আসলে আমরা মিস্টেক করি না, মিস্টেক করি আসলে যদি সামহাও আমি এক্স এর ভ্যালুটা এখানে যদি আমি 0 নেই, তাহলে সেই ক্ষেত্রে কি হবে। তো আমি কম্পারিজন করার জন্য আমি কি করি, কম্পারিজন করার জন্য তো আমি অবশ্যই লিখবো যে x = 0। মানে আমি এখানে চেক করবো যে এক্স এর ভ্যালু কি আসলেই 0। যদি এটা মানে আমি এতক্ষণ যেটা শিখছিলাম যে কম্পারিজন অপারেটর দ্বারা যে কম্পেয়ার করা হয়, তো এটা কি 0 সমান, 0 সমান হলে এটা প্রিন্ট করো। তো এখন দেখি এটা কি প্রিন্ট করে। তো এখনো দেখতে পারতেছি যে কি এটা প্রিন্ট করতেছে। ঠিক আছে। তো বাট এখানে একটা কথা হচ্ছিল যে আহ এক্স এর ভ্যালুটা যদি আসলেই 0 সমান না হইতো, যেমন আমি যদি বলি যে কি এক্স, হ্যাঁ, কম্পারিজন করলাম, তো আমি যদি এখন একটা সমান চিহ্ন দিই, সেই ক্ষেত্রে কি হবে। সেই ক্ষেত্রে যেটা হবে যে এখানে একটা সমান চিহ্ন যদি আমরা কোনো কারণে ভুলে দিয়ে দিই, তাহলে এটা অ্যাসাইনমেন্ট অপারেটর হয়ে গেল। তো এক্স এর ভ্যালুটা আসলে কত, তাহলে এখন 0। 0 মানে কি বাইনারিতে আমরা জানি ফলস। 0 ছাড়া বাকি সব ভ্যালুর জন্যই কি সেটা ট্রু। তো এখানে কিন্তু কন্ডিশনটা অটোমেটিক্যালি ফলস হয়ে যাবে যদি আমরা সামহাও একটা সমান চিহ্ন ইউজ করি, মানে কম্পারিজন অপারেটরের বদলে অ্যাসাইনমেন্ট অপারেটর ইউজ করে ফেলি। তো সেই ক্ষেত্রে আমার দেখি যে কি এটা কি দেখাবে, কিছু দেখাচ্ছে না, তার মানে কি সেটা ফলস। তার জন্য কিন্তু আমার কোনো আউটপুট দেখাচ্ছে না। তো যদি আমি এখানে 1 লিখি তাহলে কি হবে, তাহলে এটা আউটপুটটা সত্য হবে। কেন এটা হলো, কারণ আমরা কি জানি ইফের মধ্যে যদি কোনো কারণে কন্ডিশনটা ট্রু হয়, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, কন্ডিশনটা যদি ট্রু হয় সামহাও, তাহলে সেই ক্ষেত্রে ভিতরে যে স্টেটমেন্টটা থাকে সেটা আমার প্রিন্ট করে দেখাবে। তো এটা ট্রু হলো কিভাবে, আমরা জানি কি এখানে এটা অ্যাসাইনমেন্ট অপারেটর, তার মানে কি এক্স এর ভ্যালু এখন কত, 1। তো কন্ডিশন বলতে আমরা কি বুঝি, কন্ডিশন বলতে বুঝি যে সেটা হয়তো ট্রু হবে অথবা ফলস হবে। তো ট্রু বা ফলস, তো এক্স এর ভ্যালু যখন 0 তার মানে সেটা ফলস। 0 ছাড়া যে কোনো সংখ্যার জন্য এক্স এর ভ্যালু কি অলওয়েজ ট্রু। তো এখানে এক্স এর ভ্যালু যেহেতু 1, তো এটা অলওয়েজ ট্রু। তো আমরা যদি সামহাও এই মিস্টেকটা আমাদের করা যাবে না, তাহলে আমরা কি অলওয়েজ কম্পারিজন করার সময় দুইটা সমান চিহ্ন দিব, কখনো ভুলে একটা দিব না। তাহলে সেই ক্ষেত্রে কি আমাদের ভিন্ন রকমের আউটপুট আমরা দেখবো। তো এই ছিল কম্পারিজন এবং অ্যাসাইনমেন্ট অপারেটরের মধ্যে তুলনা, যে আমরা কি ধরনের মিস্টেক করি।
নেক্সট মিস্টেকটা হচ্ছিল, আমরা একটা ভ্যারিয়েবল নিলাম এক্স, যেটা ভ্যালু দিলাম আমি 10, দেন আর একটা ভ্যারিয়েবল নিলাম ওয়াই, সেটার ভ্যালু দিলাম আমি সেটার ভ্যালু দিলাম আমি 5। তো আমি যদি এখন লিখি যে ভ্যারিয়েবল জেড ইকুয়াল টু কি, এক্স প্লাস ওয়াই, তার মানে কি এক্স আর ওয়াই আমি যোগ করতেছি এবং আমি ডকুমেন্ট ডট রাইটে এটা দেখিয়ে দিই আমার ভ্যালুটা কত দেখাবে। ঠিক আছে, তো এখানে আমি জানি আমাদের ভ্যালুটা দেখা যাবে যে এক্স আর ওয়াই যোগ করবে, সেই ক্ষেত্রে আমাদের ভ্যালুটা দেখাবে 10। আমরা দেখি কত দেখায়। সরি, আমাদের যেহেতু 10 আর 5 যোগ হচ্ছে সেই ক্ষেত্রে আমাদের ভ্যালুটা 15 দেখাবে। তো এখানে 15 দেখাচ্ছে। তো এখন সামহাও যদি আমি যদি এই ভ্যারিয়েবলটা যদি স্ট্রিং এ নিতাম সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে হবে কি, যে জাভা স্ক্রিপ্টে কিছু অটোমেটিক ভ্যারিয়েবল ভ্যারিয়েবল নিয়ে নেয়, মানে যদি আমি যদি স্ট্রিং এর সাথে কোনোভাবে যদি নাম্বার নাম্বার টাইপের ডাটা টাইপ যোগ করি সেই ক্ষেত্রে সেটা জেটের মধ্যে রাখি, সেই ক্ষেত্রে হচ্ছে হলো যে এটা জেটের মধ্যে থাকবে। তো জেটের মধ্যে যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে আমার এখন জেটের ভ্যালুটা কত, জেটের ভ্যালুটা হচ্ছিল 10 আর 5, 5 হয়ে যাবে, তাহলে কত হবে 105। 105, তার মানে কি যখন আমরা একটি নাম্বার টাইপ এবং স্ট্রিং স্ট্রিং টাইপের ভ্যারিয়েবল যোগ করি বা অ্যারিথমেটিক করি, সেই ক্ষেত্রে অ্যাডিশন করি, সেই ক্ষেত্রে আমাদের কি হয়, সেই ক্ষেত্রে আমাদের জাভাস্ক্রিপ্ট অটোমেটিক্যালি যে ভ্যারিয়েবলের ভিতরে আমরা ডাটাগুলি রাখবো সেটাকে স্ট্রিং আকারে কনভার্ট করে নেয়। তো সেই ক্ষেত্রে টেনটা অটোমেটিক্যালি স্ট্রিং হয়ে যায় এবং তা পাইপের সাথে কনক্যাটেশন হয়ে, কনক্যাটেশন মানে ছিল একটা স্ট্রিং এর সাথে আরেকটা স্ট্রিং জোড়া দেওয়া। তো এখানে জাস্ট 10 একটা স্ট্রিং এ রূপান্তর হয় এবং 10 এর সাথে 5 কি হয়, জোড়া লাগিয়ে দেয়। এবং জোড়া লাগানোর ফলে কি হয়, আমাদের 1 0 একটা স্ট্রিং এবং 5 একটা স্ট্রিং, দুটো একসাথে করলে 105 দেখায়। তো এরকম মিস্টেক আমাদের করা যাবে না, তাহলে আমাদের ভিন্ন রকমের আউটপুট দেখাবে। তো আমি এখন নতুন একটা ভ্যারিয়েবল নিলাম এবং সেটা আমি চাইতেছি সুইচ স্টেটমেন্ট আমি কিভাবে ইউজ করবো। সুইচের মধ্যে আমরা সুইচ লিখি, সুইচের মধ্যে আমি এক্সটা দিয়ে দিব। আমি এখন বললাম যে কি, যে এক্স এর ভ্যালুর জন্য কিছু একটা প্রিন্ট করো, তো আমি দিলাম যে কি কেস কেস 10। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সুইচের ভিতরে আমি এক্সটাকে পাঠিয়ে দিলাম এবং যদি সামহাও এক্স এর মান যদি 10 হয়, মানে কেস 10 মানে বোঝা যাচ্ছে যে এক্স এর ভ্যালুটা যদি 10 হয় তাহলে কি এটা অ্যালার্ট করবে, মানে আমরা ঢোকার সাথে 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 আমরা অ্যালার্ট করে আমাদের দেখাই দিবে যে যদি এটা কন্ডিশনটা সত্য হয় তাহলে আমাদের দেখাই দিবে হ্যালো। আমি এটা সেভ করি এবং দেখি কি দেখায়। অ্যালার্ট করতেছে যে এটা হ্যালো, মানে এটা কাজ করছে। তার মানে কি এক্স এর ভ্যালুটা এখানে এক্স 10 সেটা কাজ করলো। কিন্তু সামহাও যদি আমি এখানে কোনো কারণে যদি আমি স্ট্রিং আকারে এটাকে প্রেজেন্ট করি সেই ক্ষেত্রে কিন্তু এখন এক্স এর ভ্যালু কিন্তু 10, আর এই 10 দ্বারা কিন্তু বোঝে স্ট্রিং। তো সেক্ষেত্রে এটা অ্যালার্ট করবে না, মানে রান হবে না। তো এখানে আমাদের আর অ্যালার্ট করতেছে না। তো সুইচের ভিতরে আমরা কখনোই এভাবে স্ট্রিং আকারে, যদি আমাদের ভ্যালুটা নাম্বার আকার হয় তাহলে আমরা কখনোই স্ট্রিং আকারে সেটা ইউজ করব না। তো নেক্সট যে প্রবলেমটা আমরা ফেস করি সেটা হচ্ছিল যে দশমিক দশমিকের মান যদি আমরা যোগ বিয়োগ করি সেই ক্ষেত্রে আমাদের বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে, সেই প্রবলেমগুলি নিয়ে আলোচনা করা হচ্ছে। একটা ভ্যারিয়েবল আমি নিলাম এক্স ইকুয়াল টু 0.1 এবং ভ্যারিয়েবল ওয়াই ইকুয়াল টু 0.2। তো এখন আমি যদি ভ্যারিয়েবল জেড এর মধ্যে এই দুটো যোগ করি এবং প্রিন্ট করি, তো আসলে তাহলে কি হবে, আমরা এখানে মানে ব্রেনে এটা যোগ করে বা ক্যালকুলেটরে যদি যোগ করি তাহলে আমাদের সচরাচর কি দেখাবে, 0.1 এর সাথে 0.2 যোগ করলে তো 0.3 আসার কথা। বাট এখানে একটু প্রবলেম আছে। প্রবলেমটা কি আছে আমরা আগে দেখি ভ্যালুটা কি আসে। তো ভ্যালুটা দেখাচ্ছে আমাদের কি 3, তারপর অনেকগুলো পয়েন্টের পরে 3, অনেকগুলো জিরো, দেন হচ্ছিল 4। আসলে এটা দেখানোর কারণটা কি, শুধু 0.3 দেখানো না কেন? আমরা জানি যে কি কম্পিউটার 64 বিট নিয়ে কাজ করে। তো
একটা 64 বিট নিয়ে কাজ করে, তো সবগুলো ভ্যালুকে প্রেজেন্ট করাইতে চায়, তো যে মাঝখানে যে ভ্যালুগুলো আছে সবগুলোর জন্য কি সে জিরো লিখে দেয়, এন্ড পরে এক্স্যাক্টলি লাস্টে যে ভ্যালুটা আসে 4। তো এটা এত এত ফ্যাক্ট না, বাট মনে রাখতে হবে যে এক্স্যাক্টলি কখনোই আমার 0.3 দেখাবে না, কারণ এটা 64 বিট নিয়ে কাজ করে। তো এই টাইপের ভ্যালু দেখাবে, তো এটা নিয়ে কনফিউজ হওয়ার কিছু নাই। এটা আমরা এত কাজে লাগে না তেমন একটা, তো আমরা নর্মালি এটা স্কিপ করি। হ্যাঁ, এটা এখন দেখা যাক যে আমি এটাকে অন্যভাবে কিভাবে ইউজ করতে পারি। তো আমি একটা ভ্যারিয়েবল যেটার মধ্যে আমি বলতেছি যে 0.1 × 10 এক্স ইন্টু 10 প্লাস ওয়াই ইন্টু 10 ডিভাইড বাই 10। তো এটা আমাদের ভ্যালুটা কত দেখে আমরা দেখি। 0.3 দেখাচ্ছে। 0.3 দেখানোর কারণটা কি? আসলে কি, যা আমরা যখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কম্পিউটারে কিছু লিখি তখন সেটার কিছু রুলস আছে যে কোনটা আগে হবে, ব্র্যাকেটের কাজ আগে হবে না ভাগের কাজ, না গুণের কাজ, না যোগের কাজ। তো আমাদের মনে রাখতে হবে অলওয়েজ ব্র্যাকেটের কাজ ফার্স্টে হয়। ব্র্যাকেটের কাজ ফার্স্ট হয়, দেন হচ্ছে আমাদের ব্র্যাকেটের ভিতরে যদি ভাগ থাকে তাহলে ভাগের কাজ, তারপরে গুণের কাজ, তারপরে যোগের কাজ, তারপরে বিয়োগের কাজ। দেন ব্র্যাকেটের বাইরে যা আছে সে অনুযায়ী ভাগের কাজ, গুণের কাজ, যোগের কাজ, বিয়োগের কাজ। তো এখানে যেহেতু ব্র্যাকেট আছে তো ব্র্যাকেটের ভিতরে প্রথমে গুণের কাজগুলো হয়ে যাবে। তো গুণের কাজ কি, এক্স এর ভ্যালু ছিল 0.1, তার সাথে 10 গুণ করলে ভ্যালু আসে 1। এবং ওয়াই এর ভ্যালু ছিল 0.2, তার সাথে 10 গুণ করলে হয় 2, তাহলে 1 + 2 = 3 হলো। দেন 3 ÷ 10, তাহলে আলটিমেটলি আমাদের রেজাল্টে কিন্তু দেখাচ্ছে 0.3। তো এটা ছিল প্যারেনথিসিস যে কোনটার ভ্যালু মানে কম্পিউটার কিভাবে বুঝে যে কোনটার ভ্যালু, কোনটা গুণ ভাগ কোনটার কাজ আগে হবে। আচ্ছা, এখন আমি একটু স্ট্রিং নিয়ে কিছু মিস্টেক দেখাই। আমি একটা ভ্যারিয়েবল নিলাম, সেটা আমি বললাম যে কি হ্যালো ওয়ার্ল্ড। তো সেটা কি প্রিন্ট করে? মেবি এখানে কিছু ভুল হয়েছে। তো এখানে দেখাচ্ছে হ্যালো ওয়ার্ল্ডটা, দেখাচ্ছে যে আমি হ্যালো ওয়ার্ল্ড লিখছি, কিন্তু সামহাও যদি আমাদের এই লাইনটা একটু ব্রেক হয়ে যায়, মানে আমার কোনো কারণে এটা মানে ইন্টারফেস পড়ে গেল, তো আমার এক্স এর ভ্যালু এখন কত? উম, আমরা তো ইনিশিয়ালি বুঝে নিয়েছি যে এক্স হ্যালো ওয়ার্ল্ড লিখছে, বাট এখানে ইন্টার ক্রস হয়েছে, ইন্টারটি পড়ছে, তার জন্য আমার উম, কি এটা ফ্যাক্ট না, বাট এটা ফ্যাক্ট, আসলে এটা একটা মিস্টেক। তাহলে কি সে কোনো এক্স এর ভ্যালুটা আসলে প্রপার হয়নি। তো আমি এখন যদি এটা আউটপুট দেখতে চাই সেক্ষেত্রে কিছুই দেখাবে না, তার মানে এখানে একটা মিস্টেক, তার জন্য কোনো আউটপুট দেখানো হচ্ছে না। তো এখন তো যদি আমাদের এভাবে কোনো কিছু ইন্টার পরে সেকেন্ড লাইনে চলে যায়, সেক্ষেত্রে আমরা এটা সলভ করতে পারি একটা স্ল্যাশ চিহ্ন দ্বারা। স্ল্যাশ চিহ্ন দিলে বোঝায় যে সে সেকেন্ড লাইনে চলে গেছে সামহাও। বা আমরা এভাবে করতে পারি যে আমরা যদি বোঝাতে চাই যে এটা একটা একটা স্ট্রিং, পুরো লাইনটা একটা স্ট্রিং, এটা আলাদা পার্ট না। তো সেক্ষেত্রে আমরা এইভাবে ইউজ করতে পারি। তো সেক্ষেত্রে আউটপুটটা কি দেখায়? সেক্ষেত্রে আউটপুটটা কিন্তু স্ল্যাশ কিন্তু দেখাচ্ছে না, স্ল্যাশ দ্বারা এখানে বোঝানো হচ্ছে যে সেটা একটা কি, যে এটার অন্তর্ভুক্ত, মানে ইন্টার চিপ লেগে টিপ লেগে এটা চলে গেছে। বাট আমরা যদি আহ এভাবে লিখি সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রেও কি স্ল্যাশের কোনো ইয়া নেই, স্ল্যাশ থাকলে সেটা জাভাস্ক্রিপ্টে প্রিন্ট হয় না। সেটা প্রিন্টের জন্য আমাদের অন্যভাবে অ্যাপ্লাই করতে হয়, অ্যাপ্রোচ অ্যাপ্লাই করতে হয়। সেটা পরে আমি দেখাবো। আচ্ছা, নেক্সট আমাদের যে প্রবলেমটা আমরা সচরাচর ফেস করি, মানে প্রোগ্রামে আমি কোনো ভুল খুঁজে পাই না। আমি একটা প্রোগ্রাম করলাম, সেটা আমি কোনো ভুল খুঁজে পাচ্ছি না, তো এরকম হয়। যেমন ইফের একটা কন্ডিশন দিলাম এক্স ইকুয়াল টু, আমি ওয়ান দিলাম, ওয়ান দেওয়া মানে কি,